হাই বন্ধুরা, বলুন সবাই কেমন আছো? আমি অঞ্জু নিয়ে চলে এসেছি আজকে একটা রেসিপি, নয় এটা রেসিপিও বলা যায়। এটা হলো আলু কাবলি, মানে একাদশীতে যে আলু কাবলি এটা খাওয়া হয় সেটা। ঠিক আছে, এটা নর্মাল আলু কাবলি নয়। এই যে প্রথমে আলুগুলো কীরকমভাবে ধুয়ে প্রেশার কুকারে হোক কড়াই হোক সিদ্ধ করে নেবে। আর এর সঙ্গে দেওয়ার জন্য কিছুটা বাদাম, কাঁচা বাদাম হলে কাঁচা বাদাম, আর না হলে মানে কাঁচা বাদাম হলে কাঁচা বাদাম ভেজে নিতে পারেন, আবার কাঁচা বাদাম ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে ভাজা বাদাম ছিল বলে আমি আর কাঁচা বাদাম ভিজিয়ে সিদ্ধ করে নিই। ওটাও ভীষণ ভালো লাগে, কাঁচা বাদামটাকে ভিজিয়ে যদি সিদ্ধ করে নেন এই প্রেশার কুকারে আলুর সঙ্গে। আর এই যে লেবু লাগবে, লঙ্কা লাগবে, আর শসা লাগবে, আর সন্দক নুন হলে, মানে যদি একাদশীর দিন খান তাহলে সন্দক নুন দেবেন, আর না হলে নর্মাল নুন হলেই হবে। এই যে এবার এই বাদামগুলো হলো ভেজে নেবেন যদি কাঁচা বাদাম থাকে। যেহেতু বাইরে থেকে আমরা ভাজা বাদামটা কিনে আনি না কেন, কারণ নুন দিয়ে অনেক সময় ভাজা হয়, তো এর জন্য তাই আমরা বাড়িতেই ভাজি। তারপর আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এসে ঠান্ডা করে নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে আলুগুলোকে এরকমভাবে ছাড়িয়ে প্রত্যেকটা আলু, আর যদি আপনি মনে করেন যে একবারে কেটে ছোট ছোট করে তারপরে সিদ্ধ করে নেবেন তাও হবে। আমি যেহেতু আলুগুলো ছোটো সাইজের কিনেছি বলে সেই জন্য আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এগুলোকে পিস পিস করে কেটে নেবেন, ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক, যার যেরকম সুবিধা। আমি ছুরি দিয়ে সব আলুগুলোকে ছাড়িয়ে এই যে একই প্রসেসে সব আলুগুলোকে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর শসাগুলোকেও ওই যে কেটে আমি রেখে দিয়েছি, আর লঙ্কাগুলোকেও কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, সেটা আর দেখাইনি, সেটা তো সবাই পারে শসা আর লঙ্কা কাটতে। তো দিয়ে তারপরে এই যে প্রত্যেকটা আলুই আমি এরকমভাবে, আর আপনারা যদি নর্মাল বাড়িতে এরকম আলু কাবলি করে খান তাহলে আপনারা ছোলা সিদ্ধ দিতে পারেন, মটর সিদ্ধ দিতে পারেন। যেহেতু আমি একাদশীর দিন এটা করেছি বলে আমাদের তো রবি শস্য খাওয়া যায় না, এর জন্য বাদামটা আমরা চলে তাই বাদাম দিয়েছি। ঠিক আছে, এইবার এই যে আলুগুলোকে আমরা কেটে নিলাম। নিয়ে এবার সমস্ত আলুগুলো এই একই প্রসেসে কেটে নিলাম। নেওয়ার পরে আমরা আর যে শসাগুলো কেটেছিলাম আর এগুলো কেটেছিলাম লঙ্কাগুলো, সেইগুলো কী করব এর মধ্যে দিয়ে দেবো। অনেকেই জানে না যে একাদশীর দিন এরকম, একাদশীর দিন তখন সাবু মাখা ফল খেয়ে আর ভালো লাগে না, তখন মুখটা কেমন লাগে সারাদিন মিষ্টি খেতে খেতে। এর জন্য আমরা সন্ধ্যার পরে এরকমভাবে এই আলু কাবলি মেখে খাই। আপনারাও খেয়ে দেখবেন বাড়িতে, ভীষণ সুন্দর লাগে খেতে। এটা পুরো যেরকম আলু কাবলি সেরকমই লাগে। এই যে দিয়ে তারপরে এই যে আলুগুলোকে এরকম পিস পিস করে দেখুন কেটে নিয়েছি। এই যে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, আলু ছাড়িয়ে কেটে। এবার শসা আর এই যে লঙ্কাগুলো যে কেটে নিয়েছি সেগুলো দেখুন এই যে এরকমভাবে পিস পিস করে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। সেটা আপনাদের দেখায়নি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম পরিমাণে দেবে। এবার সবগুলো ওই আলুর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে তারপরে এর মধ্যে দেব এই যে লেবু কেটে রেখেছিলাম, এই লেবু দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু নুন। যেহেতু এমনি দিনে এর দিনে হয়েছে তাই এর মধ্যে সন্দক নুন দেবো। আর আপনারা নর্মাল করলে ভালো করে লেবুটা চিপে দিলাম, এর মধ্যে এবার নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই ভেজে রাখা যে বাদামগুলো ছিল, এই দেখুন ভেজে রাখা বাদামগুলো। আর এই যে আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে এই যে আমার হাতে নুনটা লেগেছিলো বলে আমি ওর সঙ্গে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাদাম, যে যেরকম খাবেন সে সেরকম বাদাম দেবেন। অনেকে হয়তো বাদাম খান না, দেখা গেলো বয়স্ক মানুষ খাবে, তারা তো বাদাম খেতে পারবে না।
তারা তখন বাদাম ছাড়াই খাবে। এবার ভালো করে এরকম সুন্দর করে মেখে নেবো, ঠিক আছে? মেখে নিয়ে তারপরে এর মধ্যে আরেকটু মানে টেস্ট করে দেখে নেবো নুন টুন ঠিক আছে কিনা। এই যে আমার রেডি হয়ে গেল আমার একাদশীর আলু কাবলি, এটা আলু মাখা। যারা একাদশী করেন তারা এরকমভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে দেখাবেন কেমন লাগলো খেতে। বাই বন্ধুরা, আবার গুড নাইট। আবার ফিরে আসবো কালকে একটা অন্য নতুন রেসিপি নিয়ে।